আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা চরম হাসির কাঠবিড়ালির গল্প নিয়ে এসেছি। এটা শুধুমাত্র একটা হাসির গল্প নয়, এর থেকে কিছু শিক্ষামূলক কথাও আমরা জানতে পারবো। তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে বেশি কথা না বলে আমরা গল্পটা শুরু করি। এর শুরুতে আমরা একটা বেগুনি রঙের কাঠবিড়ালিকে দেখতে পাই, যার নাম চার্লি। চার্লি তার শহরে থাকা সকল প্রাণীদের জন্য খাবার এনে দেয়। এরপর তাদের সবাইকে দাওয়াত দেয় পুরনো একটা চীনাবাদামের বেসমেন্টে থাকার জন্য। সেই দোকানের আবার মালিকও নেই, তাছাড়া সেখানে খাবার ছিল ভরপুর। এজন্য সমস্ত প্রাণীরা তো মহা খুশি, কারণ এখন তো তাদের আর খাবারের কোনো চিন্তাই করতে হবে না। চার্লির এরকম কাজের জন্য সবাই তাকে অনেক পছন্দ করতে শুরু করে, যদিও সে দেখতে অন্য কাঠবিড়ালিদের মতো ছিল না। এরপর সব কাঠবিড়ালিরা ওই দোকানের মধ্যেই নিজেদের ঘরবাড়ি বানিয়ে নেয়। শহরের ওই পার্কে আবার একটা লাল রঙের কাঠবিড়ালিও ছিল, যার নাম অ্যান্ডি, যে কিনা চার্লির এই প্রস্তাবে একেবারেই রাজি ছিল না। এজন্য সে ছোট ছোট কাঠবিড়ালিকে শেখাতে থাকে কিভাবে প্রকৃতিতে টিকে থাকতে হয়, যাতে করে ওই চীনাবাদামের দোকানের ভরসা করে না থাকতে হয়। আসলে অ্যান্ডি মনে করে যদি এত সহজে খাবার পেয়ে যায় তাহলে তাদের জীবনযাপন সম্পর্কেই ধারণা বদলে যাবে। এজন্য অ্যান্ডি তখন চার্লিকে বোঝায় যে সব কাঠবিড়ালিকে যেন সে বলে ওই দোকান ছেড়ে আবারও পার্কে ফিরে যেতে। কিন্তু চার্লি তো একদমই তার কথা শুনতে চায় না। আসলে তার ধারণা হলো তাদের মতো প্রাণীদের এমন একটা জায়গায় থাকা যেখানে খাবারের কোনো অভাবই নেই। কে আমরা শহরের মেয়রের অফিস দেখতে পাই। মেয়রের নাম ছিল পার্সিভাল জে মান্ডু। মেয়র ছিল খুবই লোভী। সে সবসময় হিসাব করত শহর থেকে তার ব্যাংকে ঠিক কত টাকা জমা হলো এবং সে কিভাবে বড়লোক হবে। তার এত সম্পত্তির পাহাড় দেখে সে নিজেই মনে মনে খুশি হয়ে যায়। কিন্তু সে শহরের একটা জিনিস পছন্দ করে না, সেটা হলো ওই পার্কটা শুধু শুধু একটা জায়গা দখল করে রয়েছে। এজন্য সে একদিন বুদ্ধি করে, সেটা হলো ওই পুরনো পার্কটা ভেঙে সে আবারও একটা নতুন করে পার্ক বানাবে। সেখানে মানুষ টিকিট কেটে ঢুকবে এবং সে আরও তাড়াতাড়ি বড়লোক হতে পারবে। এরপর তার প্ল্যান সফল করার জন্য কাজে লেগে পড়ে। এদিকে অ্যান্ডি তো খুবই চিন্তায় পড়ে যায়, কারণ আগের মতো কাঠবিড়ালিরা খাবার খোঁজার চিন্তাই করে না। তাছাড়া তারা প্রতিদিন এত এত খাবার খেয়ে শুধু শুধু তাদের ওজনটাই বাড়াচ্ছে। অন্যদিকে তো পার্কটাও ভেঙে ফেলা হবে, এই চিন্তায় সে যেন দিশেহারা হয়ে যাচ্ছে। তারা অ্যান্ডি এখন নিজেও আর সেই পার্কে ফিরতে চায় না, কারণ এতদিন ধরে সে ওই খাবারের দোকানে থেকে তারও একটা অভ্যাস হয়ে গেছে। অন্যদিকে শীতকাল চলে আসায় এখনো শীতের জন্য কেউ কোনো খাবার সংগ্রহ করেনি। কারণটা হলো তারা তো খাবার সংগ্রহ করার ক্ষমতাটাই হারাতে বসেছে। অ্যান্ডি যখন বারবার এই কথাটা চার্লিকে বোঝাতে চাইছিল তখন ওই চীনাবাদামের দোকানে আগুন লেগে ব্লাস্ট হয়ে যায়। চোখের পলকে সবকিছু শেষ হয়ে যায়। ওই রাতে তখন সমস্ত প্রাণীরা বুঝতে পারে যে তাদের খাবারের ভাণ্ডার আর নেই। সবাই তখন প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারা ভাবতে থাকে যে এখন তাদেরকে না খেয়ে মরতেই হবে। কিন্তু অ্যান্ডি তখন সবাইকে শান্ত করার চেষ্টা করে আর বলে যে আমাদের সবাইকে আবারও প্রকৃতিতে আগের মতো খাবার খুঁজতে হবে। কিন্তু চার্লি সবাইকে অন্য একটা বুদ্ধি দেয়। সে চায় এই দোকানের মতো আরও একটা ভালো দোকান খুঁজতে, যেখানে এর থেকে আরও বেশি খাবার থাকবে। এরপর সে সবাইকে প্রতিশ্রুতি দেয় যে এমন একটা জায়গা সে ঠিকই খুঁজে বের করবে, যাতে করে শীতকাল চলে এলেও তাদের কাউকে আর খাবারের চিন্তা করতে না হয়। এরপর চার্লি তার সবথেকে ভালো বন্ধু, যে ছিল একটা বোবা ইঁদুর, যার নাম ছিল ম্যাডি। চার্লি তখন বাজিকে ডেকে পাঠায় যাতে করে সে বাজির সাহায্যে নতুন কোনো খাবারের জায়গা খুঁজতে পারে। তারা দুজনেই তখন ঘুরে ঘুরে মানুষের খাবার রাখার জায়গাগুলো দেখতে থাকে, কিন্তু অনেক ঘোরাঘুরি করার পরেও ভালো কোনো খাবারের জায়গা তারা খুঁজেই পায় না। চার্লির তখন মনে হয় তাদের হয়তো আবারও ওই পুরনো পার্কে ফিরে যেয়ে খাবারের খোঁজ করতে হবে। এর পরের দিন মেয়র চলে যায় সেই পার্কে, নিজেই সবকিছু ঠিকঠাক করতে থাকে। মেয়র তখন মিডিয়ার সামনে ঘোষণা দেয় যে এই পুরনো পার্কটা সে ভেঙে একটা নতুন পার্ক তৈরি করবে, যাতে করে সেখানে মানুষ আসবে আর টিকিট কেটে টাকা ঢুকবে, আর সেই টাকা শহরের উন্নয়নের অনেক কাজে লাগবে। কিন্তু আমরা তো জানি যে এই টাকা সে নিজের পকেটে ঢুকাবে। তো এই ঘটনার পরপরই পার্ক ভেঙে ফেলার কাজ শুরু হয়ে যায়।
বড় বড় মেশিন নিয়ে এসে গাছপালাগুলো কেটে ফেলা হয় এবং প্রাণীগুলো ভয় পেয়ে দৌড়াদৌড়ি করে ছুটতে থাকে। ওই সময় চার্লির মাথায় একটা ভয়ঙ্কর বুদ্ধি আসে। আসলে সে ঠিক করে সবাই মিলে এই মানুষগুলোর সঙ্গে সে যুদ্ধ করবে, যে করেই হোক এই পার্কটা তাদের বাঁচাতেই হবে। চার্লির এরকম সাহস দেখে বাকি প্রাণীরা সবাই সাহস পায়। তো এরপর থেকেই পার্কে কাজ করতে আসা মিস্ত্রিদের কাজে বিভিন্নভাবে বাধা দিতে থাকে। মেশিনগুলোর মধ্যে ঢুকে বিভিন্নভাবে সমস্যা তৈরি করে দেয়। কিছু মিলে তারা যেন সবাইকে বিরক্ত করে ছেড়েছে। ওদিকে পার্কের মিস্ত্রিদের প্রধান প্রাণীদের এরকম অত্যাচার আর সহ্য করতে না পেরে মেয়রের কাছে ছুটে যায়। সে তখন জানায় যে ওই পার্কের ছোট ছোট প্রাণীরা তাদের মেশিনের উপরে আক্রমণ চালিয়েছে। তো দেখা যায় প্রাণীদের অত্যাচারের কারণে পার্ক ধ্বংসের কাজ পুরোপুরিভাবে পিছিয়ে যায়। কিন্তু মেয়র তো টাকার জন্য পাগল, সে চায় না এই কাজ কিছুতেই বন্ধ হোক। এজন্য সে ঠিক করে পার্কের সকল প্রাণীদেরকে একেবারের জন্য তাড়িয়ে দেওয়া হবে। অন্যদিকে চার্লি যতই চেষ্টা করুক পার্কের সকল প্রাণীদেরকে একসাথে করার, কিন্তু তার মন কিছুতেই ভালো হয় না। আসলে সে এখনো ভাবছে যে ওই চীনাবাদামের দোকানটা যদি ঠিক থাকতো তাহলে তাদের খাবারের এত কষ্ট করতে হতো না। পার্ক না থাকলেও অন্তত তাদের খাবারের চিন্তা করতে হতো না। তখনই সেখানে অ্যান্ডি চলে আসে আর তাকে শান্ত করে আর বলে সবকিছু খারাপের নজরে না দেখে কিছুটা ভালো নজরে দেখো। অ্যান্ডি তখন সবাইকে বোঝায় যে ওই চীনাবাদামের দোকানটা বিস্ফোরণে উড়ে যাওয়া তাদের ভাগ্যে ছিল। আমাদের নিজেদের কারণে তো এরকমটা ঘটেনি। তাছাড়া পার্কের অবস্থা যেরকমই হোক না কেন আমাদেরকে এখানেই থাকা উচিত। তো এরপর সমস্ত প্রাণীরা আবারও পার্কে আগের মতো থাকতে শুরু করে। অন্যদিকে চার্লি আর একা একা থাকে না, পার্কের সবাই এখন তার কথা মেনে চলে। চার্লি এখন সবার জন্য একটা রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। এই সকালে চার্লি অ্যান্ডির কথায় অনুপ্রাণিত হয়ে সে সবাইকে বলে যে আমি সবাইকে বুঝিয়ে দেব কিভাবে এখনো প্রকৃতিতে খাবার সংগ্রহ করা যায়। এরপর সে খুশি মনে পার্কের চারপাশে বাদাম খুঁজতে বের হয়ে যায়। এরপর চার্লি কিছু বাদামও পেয়ে যায়, কিন্তু চার্লি তো বুঝতে পারেনি যে এই বাদামগুলো তাদের ধরার একটা ফাঁদ ছিল। আসলে মেয়র প্রাণীদেরকে পার্ক থেকে সরানোর জন্য শিকারীদেরকে ভাড়া করেছিল। অন্যদিকে মেয়রের ইচ্ছা ছিল এই প্রাণীদেরগুলোকে একেবারে শেষ করে দেওয়া, যাতে আর কেউ তার এই নতুন পার্ক তৈরির কাজে বাধা সৃষ্টি করতে না পারে। কিন্তু সৌভাগ্যবশত চার্লি অন্যান্য প্রাণীদের সাহায্যে সেখান থেকে মুক্ত হয়ে যায়। কিন্তু তাতেও তো বিপদ পিছু ছাড়ে না। মেয়রের মেয়ে তার কুকুরটাকে সেখানে ছেড়ে দেয় যাতে করে কুকুরটা তাদের সবাইকে ধরে ফেলতে পারে। অন্যদিকে সেই কাঠবিড়ালিদের মধ্যে একটা কুকুরও ছিল। সে তখন সাহস করে এসে ওই কুকুরটার সামনে দাঁড়ায়। কিন্তু অবাক করার বিষয় হলো মেয়রের মেয়ের কুকুর ওই রেসার কুকুরটাকে দেখে এতটাই অবাক হয়ে যায় যে অন্যান্য প্রাণীদের ধাওয়া করতেই ভুলে যায়। তখনই আবারও নতুন একটা বিপদ এসে হাজির হয়। তখনই একদল শিকারী পার্কের ভেতরে ঢুকে পড়ে। তাদের হাতে ছিল পশু পাখি ধরার নানা রকম ফাঁদ আর যন্ত্রপাতি। ওই লোকগুলো তখন কোনো কিছু না ভেবেই পার্কটা ধ্বংস করে দিতে শুরু করে, যাতে করে সমস্ত প্রাণীকে খুব ভালোভাবেই ধরা যায়। তো এভাবেই শেষ পর্যন্ত মেয়র তার প্ল্যানে সফল হয়ে যায়। মেয়র তখন প্রচণ্ড খুশি হয়ে পার্কের সমস্ত শ্রমিককে আজ থেকেই কাজে লেগে পড়ার অনুমতি দিয়ে দেয়। অন্যদিকে মেয়র ঠিক করে পার্কের এই কুকুরটাকেও সে বন্দি করে ফেলবে, যাতে তার মেয়ের কুকুরের একটা সঙ্গী হয়। এই জন্য সে রেসারকে তার বাড়িতে ধরে নিয়ে যায়। এদিকে পার্কের প্রাণীদের সাথে রেসারের তো আগে থেকেই খুবই ভালো বন্ধুত্ব ছিল। এটা শুনে চার্লি তো খুবই চিন্তায় পড়ে যায়, কারণ সে চায় না তাদের জন্য তার বন্ধু কোনো বিপদে পড়ুক। চার্লি তখন বুদ্ধি করে সমস্ত প্রাণীকে দুইটা দলে ভাগ করে দেয়। চার্লি এবং বাজি যাবে রেসার্সকে উদ্ধার করতে, অন্যদিকে অ্যান্ডি এবং বাকি প্রাণীরা বন্দি প্রাণীদের মুক্ত করতে যাবে। অন্যদিকে চার্লি এবং বাজি যাত্রা শুরু করে মেয়রের বাড়ির দিকে। ইতিমধ্যেই তারা একটা গলির ভেতরে ঢুকে পড়ে, যেখানে তাদের দেখা হয় রাস্তার একটা সাদা ইঁদুরের সঙ্গে, যার নাম ছিল মিস্টার প্র্যাঙ্ক। সে দেখতে ছোট হলেও সে ছিল ভয়ঙ্কর শক্তিশালী। একটা ঘুষিতে চার্লিকে সে ফেলেই দেয়। আসলে প্র্যাঙ্ক সেখানে একা ছিল না, তার বিশাল বড় একটা দল ছিল আর সে ছিল ওই দলের লিডার। চার্লি এবং বাজি তো ভয়ে কাঁপতে থাকে, কারণ প্র্যাঙ্ক নিজের এলাকায় অন্য কাউকে সহ্য করতে পারতো না। কিন্তু এ যাত্রায় তাদের ভাগ্য ভালো ছিল। চার্লি এবং বাজি অন্য একটা বুদ্ধি দিয়ে সেখান থেকে কোনো রকমে পালিয়ে আসে। পালানোর পরে তারা একটা জায়গায় গিয়ে দাঁড়ায়, যেখানে দূর থেকে দেখলে ওই জায়গা থেকে একটা পার্ক মনে হচ্ছিল, কিন্তু কাছে গেলেই দেখতে পায় এটা একটা বিশাল বড় মাঠ। আসলে মেয়র পার্কের বাইরে একটা বিশাল বড় মাঠ দখল করে একটা খেলার মাঠ বানিয়েছে।
তো কিছুক্ষণ পরে চার্লি এবং বাজি মেয়রের বাড়িতে পৌঁছে যায়। এরপর ওরা যখন মেয়রের অফিসে ঢুকে পড়ে সেখানে দেখে সুটকেস ভর্তি অনেকগুলো টাকা রাখা আছে। চার্লি তখন একদমই সময় নষ্ট না করে সে চারপাশের ঘরগুলোকে রেচারকে খুঁজতে থাকে। একসময় চার্লি দেখতে পায় রেচার এবং অন্য একটা কুকুরটাকে একটা খাঁচার ভেতরে বন্দি করে রাখা হয়েছে। তখন চার্লি এবং বাজি রেসারকে খাঁচা থেকে মুক্ত করে ফেলে, কিন্তু তখনই মেয়রের মেয়ে তাদের সবাইকে দেখে ফেলে প্রচণ্ড চিৎকার করে তাড়া করতে শুরু করে। মেয়রও তখন তাদেরকে ধরার জন্য পিছু করতে থাকে। তাদেরকে ধরার জন্য মেয়র তখন একটা গুলি ছোড়ে এবং ব্যালকনিটা ভেঙে পড়ে যায়। বাজি তখন উপরতলা থেকে একেবারে নিচের দিকে পড়ে যায়। চার্লি তখন দেখে যে তার বন্ধু গুরুতর আহত হয়েছে। এজন্য সে সময় নষ্ট না করে বাজিকে সে কোলে নিয়ে আবারও সেই পার্কে ফিরে যায়, যেখানে ইতিমধ্যে বিনোদন পার্ক তৈরি করার কাজ শুরু হয়ে গেছে। অ্যান্ডির সাহায্যে চার্লি তখন বাজিকে একটা ভাঙা বিল্ডিংয়ের মাঝখানে শুইয়ে দেয়। চার্লি তখন ভীষণভাবে কষ্ট পায়, কারণ সে ভাবছে হয়তো তার জন্য সবকিছু ওলটপালট হয়ে যাচ্ছে। এই সময় চার্লির মনে পড়ে সে প্রথমবার কিভাবে বাজির সঙ্গে দেখা করেছিল। একটা ভয়ানক ঝড়ের রাতে সে বাজিকে বাঁচিয়ে নিয়ে এসেছিল। থেকে তারা এতটা ভালো বন্ধু হয়ে যায়, তাদেরকে আর কেউ আলাদা করতে পারেনি। এদিকে রেসার বাজিকে শেষ বিদায় জানানোর জন্য একটা চেটে দেয়, কিন্তু এখানে অবাক করার কাণ্ড হলো হঠাৎ করে বাজি চোখ খুলে ফেলে। এটা দেখে চার্লি তখন প্রচণ্ড খুশি হয়ে বাজিকে জড়িয়ে ধরে। তারা তখন আবারও ঠিক করে যে তাদের পার্কটাকে বাঁচানোর জন্য আবারও সবাই মিলে লড়াই করবে। চার্লি তখন তার সকল বন্ধুদেরকে বলে যে তারা যেন শুধুমাত্র আমার উপরে নির্ভর না করে, বুদ্ধি দিয়ে সবাই সবার কাজ করে, তাহলে তারা তাদের প্ল্যানে সফল হতে পারবে। অন্যদিকে কিছুদিন পরেই সেই পার্কের গ্র্যান্ড ওপেনিং শুরু হয়ে যায়। আসলে মেয়র সেখানে অনেকগুলো রাইড বানিয়ে ফেলেছিল, যেগুলো মানুষের ভিড়ে পুরোপুরিভাবে ফুল হয়ে যায়। কিন্তু মেয়র তো নিরাপত্তার দিকে একদমই নজর দেয়নি, কারণ তার মাথায় তো শুধুমাত্র টাকা কামানোর ধান্দাই ছিল। অন্যদিকে চার্লি ঠিক করে আজকে রাতে যেভাবেই হোক না কেন ওই পার্কটা তাদের নিজেদের দখলে নিয়ে নেবে। চার্লি তখন সবাইকে বলে পার্কে থাকা সমস্ত জিনিসপত্র ব্যবহার করে পার্কের ভেতরে থাকা মানুষদেরকে ভয় দেখানোর জন্য। মেয়র তখন দেখে যে পুরো পার্ক জুড়ে বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে। মেয়র তখন বুঝতে পারে যে এই সমস্ত কাণ্ডের পেছনে ওই প্রাণীগুলোই আছে। মেয়র তখন আবারও সেই শিকারীদেরকে ধরে নিয়ে আসে, যাতে ওই শিকারীগুলো প্রাণীদেরকে আবারও ধরে ফেলতে পারে। এবং দুর্ভাগ্যবশত অ্যান্ডি এবং বাকি প্রাণীগুলো এখানেই ধরা পড়ে যায়। কিন্তু চার্লি কোনোভাবে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। চার্লি তখন বুঝতে পারে মেয়রের সাথে একা লড়াই করে সে কিছুতেই জিততে পারবে না। এজন্য সে ঠিক করে মিস্টার ফ্র্যাঙ্কের গ্যাংয়ের কাছে সে সাহায্য চাইতে যাবে। কিন্তু মিস্টার ফ্র্যাঙ্ক এই কাজে প্রথমে তো রাজিই হয় না। কিন্তু পরবর্তীতে মিস্টার ফ্র্যাঙ্কের মনে পড়ে যে একসময় একটা পার্ক থেকে তাকেও তাড়িয়ে দেওয়া হয়েছিল, যে পার্কটাকে এখন মেয়র খেলার মাঠ বানিয়েছে। এই কথা মনে পড়তেই এবং মেয়রের ওপরে প্রতিশোধ নেওয়ার জন্য সে চার্লিকে সাহায্য করাতে রাজি হয়ে যায়। তো রাত নামতেই মিস্টার ফ্র্যাঙ্কের দলবল তখন পশু শিকারীদের গাড়ির পিছনেই, যেখানে অ্যান্ডিকে বন্দি করে রাখা হয়েছিল। মিস্টার ফ্র্যাঙ্কের দলবল তখন গাড়িটাকে এমন বেহাল দশা করে যে গাড়িটাই উল্টে যায়। এরপর সকল প্রাণী বন্দি দশা থেকে মুক্ত হয়ে যায়। এরপর সবাই মিলে পার্কে ফিরে গিয়ে মেয়রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সেখানে রাখা বিপজ্জনক রাইডগুলো ধ্বংস করে দেয় এবং পশু শিকারীদেরকে নাজেহাল করে সেখান থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে রেসার চলে যায় সেই কুকুরটাকে উদ্ধার করার জন্য। পার্কের এরকম অবস্থা দেখে সেখানে ইতিমধ্যে পুলিশ চলে এসেছে। পুলিশ তখন ধ্বংস হয়ে যাওয়া রাইডগুলোর ব্যাপারে তদন্ত শুরু করে এবং মেয়রকে গ্রেফতার করার পরিকল্পনা করে। কারণটা হলো এই রাইডগুলোর জন্য কোনো সেফটির ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কিন্তু মেয়র তো এত সহজে ধরা দেবে না, এজন্য সে চালাকির সাথে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু চার্লি তো এটা কিছুতেই হতে দেবে না। চার্লি তখন অ্যান্ডির সাহায্য নিয়ে শেষমেশ সেই হট বেলুনের উপরে উঠে পড়ে। তো এরপরে শুরু হয় মেয়র এবং চার্লির ভয়ঙ্কর যুদ্ধ। চার্লি চালাকি করে মেয়রকে একসময় হারিয়ে দেয়। ঠিক তখনই মিস্টার ফ্র্যাঙ্ক এবং তার দলবল মেয়রের উপরে ঝাঁপিয়ে পড়ে। এরপর দেখা যায় যে মেয়রের সকল অপরাধের সব তথ্য পুলিশের হাতে চলে এসেছে। এই সব কিছুর পরে সমস্ত প্রাণীরা তখন অনেক খুশি হয়ে যায়। এরপর তো মেয়রকে সমস্ত অপরাধের কারণে তাকে সোজা জেলে পাঠানো হয়। অন্যদিকে প্রাণীরা আবারও তাদের পার্কটাকে ফিরে পায়, যদিও পার্কটা আগের মতো হতে কিছুটা সময় লাগতো। কিন্তু শহরের কর্তৃপক্ষ অল্প সময়ের মধ্যে পার্কটাকে আগের থেকেও সুন্দর করে সাজিয়ে দেয়।
আর সবথেকে মজার ব্যাপার হলো পার্কে প্রাণীদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। মিস্টার প্র্যাঙ্ক এবং তার দলবল তখন শহরের এই পার্কটাকে থেকে যায়। অন্যদিকে গল্পের শেষের দিকে দেখা যায় চার্লি, অ্যান্ডি এবং রেসার একটা খাবারের ঠেলার দিকে ধাওয়া করছে। তো এটা দেখে বোঝা যায় যে এই গল্পের পার্ট এখানে শেষ হচ্ছে না, নেক্সটে হয়তো আরও পর্ব আসে। চেষ্টা করব এর অন্য পর্বগুলো নিয়ে আসার। আজকের মতো গল্পটা এখানেই শেষ হচ্ছে। আগামী দিন আবারও একটা নতুন গল্প নিয়ে আসব। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।